মানুষ কারো কোনো ক্ষতি কিংবা উপকার করার মালিক নয়। জীবন কিংবা মৃত্যুরও মালিক নয়। সওয়াব কিংবা আযাবের ব্যাপারে মানুষের কোনো এখতিয়ার নেই। অতএব মানুষের আচার আচরণ ও ব্যবহারকে অপেক্ষা করুন, সেসব আমলে নেবেন না। তাই ইব্রাহিম ইবনে আদহাম বলেছেন, আমরা এমন জীবনযাপন করি যদি কোনো রাজা বাদশারা তা জানতেন তাহলে আমাদের সাথে তারা তরবারি দ্বারা যুদ্ধ করতেন। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মাঝে মাঝে মনের অবস্থা এমন হয় যে খুশিতে সে নেচে ওঠে যখন সে আল্লাহকে স্মরণ করে এবং তার মহব্বতে পরিপূর্ণ হয়ে ওঠে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন জেলখানায় বন্দি রাখা হয় তখন তিনি তেলাওয়াত করেছিলেন, অতঃপর উভয় দলের মাঝখানে দাঁড় করানো হবে এক প্রাচীর, যার একটি দরজা হবে, তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাহিরে থাকবে আযাব। তিনি যখন জেলখানায় ছিলেন তখন তিনি বলেছিলেন, আমার শত্রুরা আমার কি করতে পারবে? আমার জান্নাত তো আমার অন্তরেই রয়েছে। আমি যেখানেই যাব জান্নাত আমার সাথেই থাকবে। আমাকে যদি হত্যা করে তাহলে আমি শাহাদাতের মর্যাদা পাব। যদি দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে আমার ভ্রমণ হবে। আর যদি আমায় জেলখানায় বন্দি করে রাখে তাহলে সেখানে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নিরিবিলি পরিবেশ ও একাকিত্ব পাব। যে আল্লাহ তাআলাকে হারিয়েছে সে আর কি পেতে পারে? আর যে আল্লাহ তাআলাকে পেয়েছে তার আর কি হারানোর ভয় থাকতে পারে? যে আল্লাহকে পেয়েছে সে সব কিছুই পেয়েছে, যে আল্লাহকে হারিয়েছে সে সব কিছুই হারিয়েছে।